ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ভারতবর্ষের উড়িষ্যার রথযাত্রা উৎসব সম্পর্কে। ভারতের এক মহান ও ঐতিহাসিক উৎসব, যা আজ থেকে প্রায় 700-800 বছর পুরনো। অনেক কাল আগে থেকে এই উৎসব হয়ে আসছে, যা কোটি কোটি মানুষের ভক্তি ও সাংস্কৃতিক আবেগের প্রতীক। তা হলো পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। আজ আমরা জানব রথযাত্রার ইতিহাস, ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি সম্পর্কে। তবে আমি গত 1 মাস ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার এক্সাম ছিল, তার জন্য আমি দুঃখিত। তবে এরপর থেকে সপ্তাহে সপ্তাহে আরও ইতিহাসের নিত্য নতুন অজানা ভিডিওগুলি সম্পর্কে ভিডিও নিয়ে আসব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। পুরাণ অনুসারে শ্রী জগন্নাথ দেব হলেন শ্রী বিষ্ণুর এক বিশেষ অবতার। তার সঙ্গে তার বোন সুভদ্রা ও ভ্রাতা বলরাম অথবা বলভদ্র থাকেন। এই সময় থেকে রাজাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ পুরীতে রথযাত্রার মূল আয়োজক নিরাপত্তাদাতা হলেন গজপতি রাজা। তিনি নিজ রথের সামনে দাঁড়িয়ে চেরা পাহারা নামক একটি আচার পালন করেন, যেখান থেকে রাজা নিজ হাতে ঝাড়ু দিয়ে তারপর রথযাত্রা চালু করেন। একে বিনায়কের প্রতীক নামেও পরিচিত। রথযাত্রার উৎসব প্রাচীনকাল থেকে প্রায় 700-800 বছর পুরনো। এই রথযাত্রা উৎসব আজ এই যাত্রার হয়ে আসছে পুরীতেই শুধু নয়, বরং ওড়িশার পাশের রাজ্য অর্থাৎ পশ্চিমবাংলার অনেক জায়গায় এই রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। যেমন ইস্কন, মায়াপুর, মাহেশ, শ্রীরামপুর, গুপ্তিপাড়া, হুগলি, মহিষাদল, পূর্ব মেদিনীপুর ইত্যাদি জায়গায়। এই ইতিহাসগুলিও ঐতিহ্যবাহী ইতিহাস হিসেবে রূপ দেয়। তবে এই পুরীর রথযাত্রা অনেক আগে দুভাগে বিভক্ত হতো। এপার থেকে অর্থাৎ মন্দির থেকে বলাগণ্ডি নদীর সামনে পর্যন্ত, তারপর সেখান থেকে ওই নালায় থেকে জগন্নাথ দেব, বোন সুভদ্রা ও বড় ভ্রাতা বলভদ্র পরবর্তী রথে করে মাসির বাড়িতে যেত। এই বলাগণ্ডি নদীর জন্য 6টি রথ তৈরি করা হতো। এরপর জানা যায় সেখানকার রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বালি ও ছোট পাথর দিয়ে, নুড়ি পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফলে তারপর থেকে রথ এক ভাগেই নিয়ে যাওয়া হতো, বা মাত্র 3টি রথে করে মন্দির থেকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। এই সময় থেকেই এই সাংস্কৃতিক ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতি চলে আসছে। ওড়িশার প্রাচীন পুঁথি হল ব্রহ্মাণ্ড পুরাণ। এই রথযাত্রা উৎসব চলে আসছে সত্যযুগ থেকে। সেই সময় থেকে জানা যায় যে ওড়িশার রাজা ইন্দ্রধনুর স্বপ্নে আসে স্বয়ং শ্রী বিষ্ণু বলেন যে সমুদ্রের কাছে একটি স্থানে তার মন্দির গঠন করতে আদেশ দেয়, এবং সেই মন্দির কীরকম হবে রাজা ইন্দ্রধনু নিজেও জানতেন না। তারপর মন্দির স্থাপনের পর আবার শ্রী বিষ্ণু ইন্দ্রধনুর স্বপ্নে এসে বলেন যে পুরীর সমুদ্র থেকে যে নিম কাঠ ভেসে আসবে সেই দিয়েই জগন্নাথ দেবের মূর্তির গড়ার আদেশ দেন। এরপর এই জগন্নাথ দেবের মূর্তি তৈরির দায়িত্ব নেয় বিশ্বকর্মা। বৃদ্ধরূপে এসে তিনি বলেছিলেন যে এই মূর্তি তৈরি করতে 1 মাস সময় লাগবে। তবে তিনি একটি শর্তও দিয়েছিলেন যে যদি 1 মাস সম্পূর্ণ না হয়, তার মধ্যেই জগন্নাথ দেবের মন্দিরের দরজা খুলে দেওয়া হয়, তাহলে জগন্নাথের মূর্তির কাজ ওখানেই বন্ধ হয়ে যাবে। তারপর সেই শর্ত অনুযায়ী মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি তৈরির কাজ শুরু হয়। বেশ কিছুদিন যাওয়ার পর যখন মন্দির থেকে কোনো আওয়াজ না আসে, তখন রাজা ইন্দ্রধনু চিন্তায় পড়েন যে তিনি বিশ্বকর্মা যে বৃদ্ধ লোক সেজে এসেছিলেন, সেই বৃদ্ধ কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছেন কিনা। সেই কারণে তিনি রাজা ইন্দ্রধনু মাত্র 17 দিনের মধ্যেই জগন্নাথ দেবের পুরীর মন্দির দরজা খুলে দেন। ফলে তিনি মাথায় আসে যে ভেতরে সেখানে কাউকে দেখতে পাননি। তবে এই শর্ত মনে পড়ায় তখন এরপর রাজা আরও চিন্তিত হয়ে পড়েন। এরপর সেই দিন রাতে ওড়িশার রাজা ইন্দ্রধনুর কাছে আবারও স্বপ্নে শ্রী বিষ্ণু
এসে বলেন এইভাবেই জগন্নাথ দেবের মূর্তি পুজো করা হবে। এইভাবেই বিষ্ণুদেবকে কোটি কোটি ভক্তদের কাছে পুজো গ্রহণ করার আদেশ দেন। এইভাবে যুগ যুগ ধরে, অর্থাৎ প্রাচীনকাল থেকে 800-700 বছর আগে থেকে ধরে এইভাবে পুরী রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। তবে এইভাবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দশকে রথযাত্রার চড়ে রথে করে দাদা বলরাম, বোন সুভদ্রা ও জগন্নাথ দেব রথে করে গুন্ডিচা মন্দিরে তথা জগন্নাথ দেব মাসির বাড়িতে রথযাত্রা করে ঘুরতে যান। এই রথযাত্রাকে সোজা রথ বলা হয়। তবে ঠিক 7 দিন বা 9 দিন পর এই রথযাত্রা আবার ফিরে আসে মন্দিরে। একেই বলা হয় উল্টো রথ নামে পরিচিত। এখন এই রাজার বংশধরদের হাত ধরেই রথযাত্রা সম্পূর্ণ হয়। রাজার রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথ টানা শুরু হয়। আজও এই রীতি বিদ্যমান হয়ে আছে। আজ আমরা এই ভিডিও থেকে জানলাম পুরীর রথযাত্রা উৎসব সম্পর্কে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।